আমি বুঝি নাই পীরের পায়ে সেজদা দিলে ঈমান চলে যাবে। কেমনে বুঝবে? ভণ্ড পীরের খপ্পরে তো পড়েছে। আমরা তো বলে আসছি ইবাদতের মালিক আল্লাহ, সেজদার মালিক আল্লাহ, কিন্তু তাদের পীর কইছে এটা সেজদায়ে তাজিমি, অসুবিধা নাই, দিতে থাকো। ওরা আমাদের কথাকে বলে শরীয়তের মৌলবী বোঝে না। শরীয়তে মানুষের সেজদা দেয়া যায় না, মারেফতে নাকি দেয়া যায়। আমি বলি যেই মারেফত মানুষের সেজদা দিতে শিখায় এটা মারেফত না, এটা হলো মরার পথ। তুমি যাকে চাও ক্ষমতা দাও, যাকে চাও আবার ক্ষমতা কেড়ে নিয়ে কাঙ্গাল বানায়া দাও। তুমি চাইলে ডক্টর ইউনূসের মতো মামলার আসামিকে প্রধান চেয়ারে বসায়া দাও, আর 2041 যারা ঘোষণা করছে ওদেরকে দিল্লি দাদার বাড়িতে পাঠায়া দাও। আমার প্রিয় ভাইয়েরা, জনগণ ক্ষমতার মালিক, এই শিরকি আকীদা থেকে ফিরে আসা দরকার আছে না নাই? এই জন্য আমরা সংবিধান পরিবর্তনের কথা বলছি। আলহামদুলিল্লাহ, আমরা বছরের পর বছর, যুগের পর যুগ এই সংবিধান পরিবর্তনের কথা বলে আসছি। এটা ভালো করে গ্রহণীয় হয় নাই, কিন্তু আলহামদুলিল্লাহ অগাস্ট বিপ্লবের পরে এখন নতুন সরকারও সংবিধানের ব্যাপারে ভাবতেছে। কেউ বলতেছে সংস্কার, কেউ বলতেছে নতুন করে লিখো। আমরা দাবি তুলতে চাই এই সংবিধান সরাইয়া কোরআনকে সংবিধান বানায়া দাও। এই সংবিধান শিরিক মিশ্রিত সংবিধান, এই সংবিধান কুফরি মিশ্রিত সংবিধান। আল্লাহ বলছে, ও নবী আপনি বলুন, কুল আপনি বলুন, আল্লাহুম্মা ও আল্লাহ মালিকাল মুলকি, রাজত্বের মালিক তুমি। আর মাইক হাতে নিয়ে নেতা কয় জনগণ, সাথে সাথে ঈমান শেষ। এই নেতা আল্লাহর সামনে গিয়ে সেদিন বলবে আল্লাহ, এই কথা বললে ঈমান চলে যায়, এটা আমি জানতাম না। ওয়ামা কুন্না না'মালু মিন সু। কোরআনে আল্লাহ বলছেন সেদিন সে বলবে আমি এমন খারাপ আমল আমি করতাম না। আমরা জানি যে পৃথিবীর মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। 800 কোটি মানুষের মাঝে নাস্তিকের সংখ্যা খুব বেশি নয়। আল্লাহ নাই এমন চিন্তা লালন করে এমন মানুষের সংখ্যা খুবই কম। হিন্দু যারা, তারা কি আল্লাহকে অস্বীকার করে? ওরা ভগবান বলে আল্লাহকে ডাকে, ঈশ্বর বলে। হিন্দুদের মাঝেও স্বর্গ নরকের চিন্তা আছে। এই জন্য আপনারা দেখবেন আপনাদের ব্রাহ্মণপাড়া বাজারে গেলে অনেক হিন্দু দোকানদার বাবার ছবিটা নিয়ে ছবির মাঝে লিখে রাখে স্বর্গীয় দুলালচন্দ্র ভৌমিক, স্বর্গীয় শরৎচন্দ্র দাস, এরকম লেখা কি আপনারা দেখেছেন? তাহলে বোঝা যায় তারাও স্বর্গে যাওয়ার আশা রাখে। তো যে আল্লাহকে বিশ্বাস করে না তারা আবার কিসের স্বর্গ কিসের নরক? যারা ইহুদি তারাও কিন্তু আল্লাহর জান্নাতকে বিশ্বাস করে, তারাও কিন্তু ইবাদত করে আল্লাহর। তাদের ইবাদত গাহাকে বলা হয় সেনেগাগ। তারা সপ্তাহে একদিন শনিবার তারা ইবাদত করার জন্য তাদের উপাসনালয়ে যায়, তারা আল্লাহকে মানে। যারা খ্রিস্টান তাদের উপাসনালয়ের নাম হলো গির্জা, চার্চ। তারাও সপ্তাহে রবিবারে তাদের গির্জায় যায়। যারা বৌদ্ধ তাদের উপাসনালয়ের নাম হলো প্যাগোডা। তাদের কিতাবের নাম কি? ত্রিপিটক। তারাও আল্লাহকে বিশ্বাস করে। এজন্য বৌদ্ধদের মাঝে কিছু লোক আছে ভিক্ষু, যারা তাদের খোদাকে খুশি করার জন্য নিরামিষ ভোজী হয়। তারা গোস্ত খায় না, মাছ খায় না, শুধু সবজি খেয়ে জীবন ধারণ করে। এবং তারা
গৌরবর্ণের পোশাক পরে, মাথার চুলগুলো কামিয়ে ফেলে, শুধুমাত্র তারা কমলা রঙের, গাঢ় কমলা রঙের পোশাক পরে, দুটি পোশাক এক টুকরো পরিধান করে আর এক টুকরো গায়ে দেয়। এবং বৌদ্ধ ভিক্ষু যারা, তারা বিয়েটা পর্যন্ত করে না। তাদের ধারণা হচ্ছে নারী অচ্ছুত, নারীদেরকে গায়ে হাত দিলে স্রষ্টা নারাজ হয়। নাউজুবিল্লাহ বলেন। হিন্দুদের মাঝেও কিছু সন্ন্যাসী আছে যারা গৃহত্যাগী, ওদেরকে আমরা বলি ঋষি। আপনারা এই শব্দটি শুনে থাকবেন। হিন্দু সন্ন্যাসীদের মাঝে এমন সন্ন্যাসী পর্যন্ত আছে যারা আল্লাহর এই দুনিয়ার কাপড় চোপড় পর্যন্ত গায়ে দেয় না, একেবারে 100% কাপড়বিহীন চলে। ওরা বলে দুনিয়া দরকার নাই, আমরা স্বর্গে যেতে চাই। এই জন্য তাদের ঘর নাই, বাড়ি নাই, বিবাহ শাদী করে না, এবং তারাও হয় নিরামিষ ভুজি, মাছ মাংস খায় না, এবং তারা কাপড়টা পর্যন্ত পরিধান করে না। আল্লাহকে পাওয়ার জন্য তারাও পাগল। খ্রিস্টানদের মাঝে আছে ফাদার্স। খ্রিস্টানদের চার্চে পাওয়া যায় নান। নান হচ্ছে মহিলা যারা বিবাহ করবে না, শুধু সাদা পোশাক পরবে, গলার মাঝে তারা ক্রুশ চিহ্ন ধারণ করে চলে, পুরাটি জীবন তারা গির্জায় কাটিয়ে দেয়। ফাদার আছে, বিয়ে করে না, পুরা জীবন গির্জায় কাটিয়ে দেয়, আল্লাহকে খুশি করার জন্য ঘর সংসার ত্যাগ করেছে। আমার বন্ধু মুসলমানের মাঝেও আছে কিছু লোক দরবেশ, নাম শুনছেন? মুসলমানের মাঝেও একই চিন্তা লালন করছে, যাদেরকে আমরা বলছি উনি দরবেশ মানুষ। গায়ের জামা কাপড় ময়লা, 7 দিনে একবার গোসল করে না, গায়ের মাঝে উৎকট দুর্গন্ধ পর্যন্ত হয়ে যায়। আবার এমন ময়লা কাপড় পরিধানকারী, আবার এমনও আছে কাপড়টাই পরে না, পুরা ল্যাংটা থাকে। ওই লোক মারা গেল, ল্যাংটা পীরের মাজার বানায়া দেয়। আসেনি বাংলাদেশে? ল্যাংটা পীরের দরগা, ল্যাংটা পীরের তাকিয়া, ল্যাংটা পীরের মাজার, এমনকি আপনারা শোনেন নাই? এর মানে পীর উনি, দেখছেন নি শব্দটা কি? ল্যাংটা পীর। খ্রিস্টানদের মাঝে আছে সন্ন্যাসী হয়ে গেল তারা, ইহুদিদের মাঝে আছে সন্ন্যাসী হয়ে গেল তারা, বৌদ্ধদের মাঝে আছে তারা সন্ন্যাসী হল, হিন্দুদের মাঝে আছে তারা সন্ন্যাসী হল। একই চিন্তা মুসলমানের ভিতরও কে বা কারা ঢুকাইয়া দিছে। যে বেটা ল্যাংটা থাকে সেও নাকি পীর, মারা গেলে তার নামে মাজার হয়ে যাচ্ছে। এই যে বিভ্রান্তি আজকের পৃথিবীতে আছে, এই বিভ্রান্তির অপনোদন সমাধান দরকার আছে না নাই? এখন যারা খ্রিস্টান ধর্মের মানুষ, ইহুদি, বৌদ্ধ, হিন্দু ধর্মের মানুষ, ওই মানুষদের মাঝে মা বাবার খেদমত করে, ওই মানুষদের মাঝে ওজনে কম দেয় না, মালে বেজাল দেয় না। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানদের মাঝে ন্যায় বিচার করে, সুদে টাকা লাগায় না, মানুষকে ঠকায় না, পরোপকারী এমন কিছু মানুষ তাদের মাঝেও আছে না নাই? এখন তারা যে ভালো মানুষ, তারা যে ত্যাগ তিতিক্ষার বিশাল উপহার সামগ্রী মানুষের সামনে উপস্থাপন করে, নিজে যা কামায় সবটা আল্লাহর রাস্তায় সাদাকা করে দেয়। এবং আপনারা জেনে আশ্চর্য হবেন, আন্তর্জাতিক সেবা সংস্থা রেড ক্রস, এই রেড ক্রস পুরাটাই খ্রিস্টান কর্তৃক পরিচালিত। হাজার হাজার কোটি টাকা প্রতি বছর তারা রেড ক্রসে ডোনেট করছে, এবং এই টাকা দিয়ে তাম পৃথিবীতে শত শত হাসপাতাল তারা চালাচ্ছে, অসহায় মানুষের ঘরবাড়ি বানিয়ে দিচ্ছে। আমার আলোচনার ধারাটা কোন দিকে যাচ্ছে এবার শোনাই। এই যে দান করছে, হারাম খাচ্ছে না, দুনিয়া পুরা ত্যাগ করে সন্ন্যাসী সেজে গেল, তাই বলে কি হিন্দু খ্রিস্টান আল্লাহর জান্নাত পাবে নাকি? আল্লাহর অসংখ্য ভালো বান্দা আছে, যে ভালো বান্দাদের আল্লাহ কোন নেক আমল কবুল করেন না। সূরা আল কাহফের
103 নম্বর আয়াত আল্লাহ তাআলা 1450 বছর আগে দুনিয়াবাসীর প্রতি মেসেজটাই দিয়েছেন, যারা ভালো আমল করার পরেও আখিরাতে জাহান্নামী হবে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, ও নবীজি আপনি বলুন, আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের খবর দেব নাকি যেই মানুষগুলো আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত, আমল করেছে কিন্তু আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই, তাদের আমল আল্লাহ তাআলা দুনিয়াতে ফেলে দিয়েছেন। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যেই মানুষগুলোর ভালো কাজ দুনিয়াতে হারায়া গেছে, কবুল হয় নাই, আল্লাহ গ্রহণ করেন নাই। ওয়াহুম ইয়াহসাবুন, অথচ ওই মানুষগুলো মনে করে আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা সবাই ভালো কাজ করে চলছে, তাদের আমল যে কবুল হয় না, আল্লাহ যে ফেলে দেয়, এটা তারা টেরও পায় না। ও আমার নবী আপনি বলুন, আমি তাদের খবর তোমাদের দেব নাকি? যে মানুষগুলোর ভালো আমল আল্লাহ ফেলে দেন, কবুল করেন না, আল্লাহ না করুক তাদের মাঝে যদি আপনার নাম থাকে, আর আপনার জীবনে সব আমল আল্লাহ ফেলে দিয়েছেন, আল্লাহর সামনে হাজির হওয়ার পরে যখন আপনার আমল নামা আপনার হাতে আল্লাহ ধরাইয়া দেবেন, তখন আপনি দেখতে পাবেন আপনার আমল নামা নেকের কাগজ এরকম সাদা, একটা নেকও নাই, সব হারাইয়া গেছে। এখন আল্লাহর সামনে যাওয়ার পরে যদি আপনি টের পান, আর আপনি আল্লাহকে প্রশ্ন করেন যে আল্লাহ আমি তো মা বাবারে ভাত খাওয়াইছি, আমি তো কত গরিব মানুষকে টাকা পয়সা দান করেছি, আমি তো শীতের সকালে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেছি, আমি তো চৈত্রের দুপুরেও রোজা ভাঙি নাই, আমি তো 5 লাখ টাকা খরচ করে হজ করার জন্য মক্কায় গেছি, হুজুররা বলেছে 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব হয়, আমি তো হিসাব করে করে যাকাত দিয়েছি, ও আমার রব আমার আমল নামা সাদা কেন, খালি কেন? আর সেদিন যদি আল্লাহ জবাব দেন, বান্দা তুমি কি সূরা কাহাফের 103 নম্বর আয়াত পড়ো নাই? আমি তো সেখানে বলেছি কিছু মানুষের আমল দুনিয়ায় হারাইয়া গেছে। তুমি তো তাদের একজন, তোমার আমল তো দুনিয়াতে শেষ। আপনি সেদিন আর্গুমেন্ট করতে পারবেন, কথা বলতে পারবেন, কথা বলার সুযোগ আল্লাহ দেবেন। আল্লাহ সেদিন আপনাকে বলবেন তুমি তো শেষ করেছো তোমার নিজেকে। আপনি বলবেন আল্লাহ আমার অপরাধ কি আমি দেখতে চাই। এবার আপনার পাপের আমল নামা যেটা সেটা আল্লাহ খুলে দেবেন, দিয়ে বলবেন দেখ তোর আমল নামার মাঝে এই এই কাজ আছে, এই এই কাজ করলে আমি কারো আমল আর নেই না। আপনি বুঝে ফেলবেন তখন। কিন্তু সেদিন বুঝে লাভ হবে কি? নতুন করে আমলের কোনো সুযোগ কি আর আছে? তবে হ্যাঁ, মানুষ সেদিন আল্লাহকে বলবে, কোরআনে আল্লাহ বলছেন তারা সেদিন বলবে ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন, ও আমার রব একটা বারের জন্য সুযোগ দাও, আমি ভালো মোমেন বান্দা হব। আমি তোমার জন্য তো সন্ন্যাসী সেজেছিলাম, তোমার জন্য তো আমি খাবার দাবার পর্যন্ত ভালো করে খাই নাই। মুসলমানরা রোজা রাখে, আমিও তো রোজার মতোই ছিলাম, নিরামিষ ভুজি ছিলাম। ও আল্লাহ, আমি তোমাকে খুশি করার জন্য কত কিছু করলাম, বিয়ে শাদী পর্যন্ত করলাম না। আল্লাহ তখন বলবেন পাগলা বান্দা,
আমি রাসূলকে আদর্শ বানাইছি, তাকে আদর্শ না মেনে মন মতো আমল করেছ, মন মতো চললে আমল কবুল হয় না। আমার রাসূল আদর্শ হয়ে তিনি আমাদের শিখাইছেন, লাউ কুনতু আমারা আহাদিকুম আন ইয়াসজুদা লিআহাদিন লা আমারতুন নিসা আন ইয়াসজুদনা লিআজওয়াজিহিন। যদি দুনিয়ার কোনো মানুষকে সেজদা করার জন্য আমি আল্লাহ আমি রাসূল বলতাম, তাহলে আমি নারীদেরকে বলতাম স্বামীদেরকে সেজদা করো। কিন্তু আমি নবী মুহাম্মদ মানুষ হয়ে মানুষের সেজদা গ্রহণ করার অনুমতি কাউকে দেই নাই। রাসূলুল্লাহকে সেজদা করার জন্য সাহাবারা অনুমতি চেয়েছিলেন। একদিন প্রিয় নবীজি একটা উটের সামনে দাঁড়িয়েছিলেন। উটটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সাথে ওই উটের মুখ লাগায়া গুনগুন শব্দ করছিল। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সাথে যখন উট তার ঠোঁট লাগায়া দিল, তখন সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, উট যদি আপনার কাছে এমন বিনয়ী হতে পারে, তাহলে আমরা আপনার কাছে কেন মাথা নত করব না? আমাদেরকে আপনি অনুমতি দিন। রাসূলুল্লাহ জবাব দেন, না না, ইবাদতের মালিক শুধু আল্লাহ। অথচ আমাদের বাংলাদেশে এই মসজিদে গিয়ে আল্লাহর সেজদা দেয়, আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন নামাজি 2-4 জন আছে না নাই? যেই লোকটা পীরের পায়ে সেজদা দিল, বলুন তো তার ঈমান আছে না শেষ? যে মাজারে সেজদা দিল সে মুমিন না মুশরিক? অথচ এই লোকটাই কিন্তু জুমার নামাজ পড়ছে, এই লোকটাই তার মা বাবার সেবা করছে, এই লোকটাই আবার ফকির গেলে তাকে ভিক্ষা দিচ্ছে। মনে মনে ভাবছে তার নামাজ, তার রোজা তাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু যেই লোকটা ঈমান হারাইয়া ফেলছে, যার ঈমান নাই, তার নেকামল আর একটাও কবুল হয় না। যখন কোনো মানুষের ঈমান চলে যায়, তখন তার বাকি জীবনটা সব বরবাদ। ঈমান হলো একের মতো, নেক আমল হলো তার ডান পাশে শূন্যের মতো। একের ডানে যদি একটা শূন্য দেন কত হবে? সবাই বলুন। 2টা দিলে, 3টা দিলে, এবার 1 মুছে দেন, শূন্য শেষ, মূল্যহীন। আল্লাহর কত বান্দা শিরিক করেছে, কুফর করেছে, নেফাকে ইতিকাদি অন্তরে লালন করছে, আবার লোকটা নামাজও পড়ে, কি লাভ হবে? কি লাভ হবে? 5 ওয়াক্ত নামাজি হাজী সাহেব আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়। আল্লাহর আইনের পক্ষে যারা কথা বলে তাদেরকে উল্টা রাজাকার বলে গালি দিয়ে দেয়। এমন আছে না নাই? আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ যে করে, সাথে সাথে তার ঈমান শেষ। যেই লোকটা ঈমান হারা হয়ে যায়, বেঈমান হয়ে যায়, ওই লোক নামাজ রোজা করে আর কি লাভ? সব আমল হারিয়ে গেল। এবার লোকটা আল্লাহ তাআলাকে বলবে, হ্যাঁ প্রভু, বুঝেছি, আমি শিরিক করেছি, আমি কুফর করেছি। এখন তুমি আমারে দুনিয়া একটা বারের জন্য পাঠাও, ফানাকুনা মিনাল মুমিনিন, আমি ঈমানদার হয়ে ফিরে আসব। আল্লাহর কাছে বলবে, আমারে আরেকবার পাঠাও দুনিয়ায়। আপনার একটু আওয়াজ দিয়া বলুন তো, দুনিয়ায় পাঠানো হবে? কোনো সুযোগ আর আছে? সব শেষ, ভুল করেছ। কোন কারণে, কোন কুফর, কোন শিরিক, কোন নেফাক আমাদের ঈমান ধ্বংস করে দিচ্ছে? কোন কারণে আমাদের আমলগুলো বাতিল হয়ে যাচ্ছে? আজকে আলোচনা শুনে যদি আমরা বুঝি যে এই ভুলে আমিও আছি, এখনো তওবার সুযোগ আছে কিনা, এই জন্য এখন বুঝ নেন, পরে বুঝ নিয়ে লাভ নাই। আল্লাহর অসংখ্য বান্দা শিরিক দেখে কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে বলবে, আমলনামা শিরিক আল্লাহ দেখায় দেবে, এই শিরিক তুমি করেছো, এই কুফর তুমি করেছো।
আমাদের দেশের নেতারা এই তো নির্বাচন হবে কিছুদিন পরে, হয়তো 1 বছর 6 মাস 2 বছর পরেই। নির্বাচনের আগে দেখবেন আপনাদের এই বড়দর্শী এলাকাতেও, এই ব্রাহ্মণপাড়াতেও কত নেতা মুসলমানের সন্তান মাইক হাতে নিয়ে হাজার মানুষের সামনে শিরিক করবে। মাইক হাতে নিয়ে আমাদের নেতারা বলে জনগণ সকল ক্ষমতার উৎস। এই কথা বলার মতো নেতা আমাদের এলাকায় আছে না নাই? আল্লাহর কসম, আল্লাহর কসম, এই চিন্তা যেই লালন করবে তার ঈমান শেষ, ও বেটার সব শেষ করে ফেলেছে। আমার দেশের সংবিধানের এটা অংশ। ডক্টর কামাল যখন সংবিধান লেখে তখন সাবরেন্টির মালিক জনগণকে বানাইছে, সার্বভৌমত্বের মালিক মানুষ, জনগণ। জনগণ ক্ষমতার মালিক, জনগণ ক্ষমতার উৎসব, এটা আমার সংবিধানে লেখা। অথচ আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বারবার বলেছেন ক্ষমতার মালিককে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, নিশ্চয় সব ক্ষমতার উৎস হলেন আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সে আল্লাহ যার হাতে রাজত্ব। রাজত্ব কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আপনি বলুন ও আল্লাহ তুমি হচ্ছে রাজত্বের মালিক। রাজত্বের মালিক কে? বলতেছেন কে? আর সংবিধান বলছে কি? আমার নেতা বলতেছি কি? জনগণ নাকি মালিক? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তুমি যাকে চাও ক্ষমতা দাও, যাকে চাও আবার ক্ষমতা কেড়ে নিয়ে কাঙ্গাল বানায়া দাও। তুমি চাইলে ডক্টর ইউনূসের মতো মামলার আসামিকে প্রধান চেয়ারে বসায়া দাও, আর 2041 যারা ঘোষণা করছে ওদেরকে দিল্লি দাদার বাড়িতে পাঠায়া দাও। আমার প্রিয় ভাইয়েরা, জনগণ ক্ষমতার মালিক, এই শিরকি আকীদা থেকে ফিরে আসা দরকার আছে না নাই? এজন্য আমরা সংবিধান পরিবর্তনের কথা বলছি। আলহামদুলিল্লাহ, আমরা বছরের পর বছর, যুগের পর যুগ এই সংবিধান পরিবর্তনের কথা বলে আসছি। এটা ভালো করে গ্রহণীয় হয় নাই, কিন্তু আলহামদুলিল্লাহ অগাস্ট বিপ্লবের পরে এখন নতুন সরকারও সংবিধানের ব্যাপারে ভাবতেছে। কেউ বলতেছে সংস্কার, কেউ বলতেছে নতুন করে লিখো। আমরা দাবি তুলতে চাই, এই সংবিধান সরাইয়া কোরআনকে সংবিধান বানায়া দাও। এই সংবিধান শিরিক মিশ্রিত সংবিধান, এই সংবিধান কুফরি মিশ্রিত সংবিধান। আল্লাহ বলছে, ও নবী আপনি বলুন, কুল আপনি বলুন, আল্লাহুম্মা ও আল্লাহ মালিকাল মুলকি, রাজত্বের মালিক তুমি। আর মাইক হাতে নিয়ে নেতা কয় জনগণ, সাথে সাথে ঈমান শেষ। এই নেতা আল্লাহর সামনে গিয়ে সেদিন বলবে, আল্লাহ এই কথা বললে ঈমান চলে যায়, এটা আমি জানতাম না। ওয়ামা কুন্না না'মালু মিন সু, কোরআনে আল্লাহ বলছেন সেদিন সে বলবে আমি এমন খারাপ আমল আমি করতাম না, আমি বুঝি নাই পীরের পায়ে সেজদা দিলে ঈমান চলে যাবে। কেমনে বুঝবে? ভণ্ড পীরের খপ্পরে তো পড়েছে। আমরা তো বলে আসছি ইবাদতের মালিক আল্লাহ, সেজদার মালিক আল্লাহ, কিন্তু তাদের ফির কইছে এটা সেজদায়ে তাজিমি, অসুবিধা নাই দিতে থাকো। ওরা আমাদের কথাকে বলে শরীয়তের মৌলবী বোঝে না। শরীয়তে মানুষের সেজদা দেয়া যায় না,
মারেফতে নাকি দেয়া যায়। আমি বলি যেই মারেফত মানুষরে সেজদা দিতে শিখায় এটা মারেফত না, এটা হলো মরার পথ। মারেফত না মরার পথ? ওখানে গেছে ইমান মরছে, এটার নাম তারা বানাইছে সেজদায়ে তাজিমি। ও প্রিয় ভাইয়েরা আমার, তারা যুক্তি দেয় যদি ফেরেশতারা নবী আদম আলাইহিস সালামকে সেজদা দিতে পারে, ফেরেশতাদের ঈমান না যায়, তারা মুশরিক না হয়, তাহলে ফিরকে সেজদা দিলে মুশরিক হবা কেন? বরং আবুল কালাম আজাদ বাশারেরা এটা বোঝে না। তারা শরীয়তের হুজুর, 30,000 জাহেরি, 70,000 বাতেনি। এমন একটা কথা আমাদের সমাজে আছে না নাই? এই কথাগুলো আমাদেরকে বিভ্রান্ত করে ফেলছে, শেষ করে দিচ্ছে। জাহেরি মানে কি? প্রকাশ্য। বাতিনি মানি অপ্রকাশ্য। আচ্ছা, যে 70,000 বাতিনি, তো বাতিনি যদি হয় হেরা জানলো কেমনে? কি ফেস লাগে জানা? যদি এটা বাতিনি হয় তো বাতিনি হতে হেরার কাছেও বাতিনি। হেরারা কি বাতিনিটা জান্না লাইছে? তো যেটা জান্না লাইছে এটা বাতিনি আসেনি, জহেরি হয়ে গেছে না? আমার দোস্ত, আপনাদের মনেও প্রশ্ন আসতে পারে, আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করলো, তাহলে শিরিক হলো না কেন? তার উত্তর হলো, আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে অর্ডার করেছেন কে? তো ফির সাহেব যে সিজদা নিল, হেরে সিজদা দিতে আল্লাহ কই কইছে হেরা দেখাক। তো আদম একটা হেল্লকে লাগায় কেন? আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য আল্লাহ অর্ডার দিছে, ফেরেশতারা সিজদা দিয়েছে, অর্ডার সেখানে শেষ। নবী আদমের সময় ভাই বোনে বিবাহ জায়েজ ছিল, ঠিক না? এখন ওই দলিল দিয়ে যদি ফির সাহেব তার বোনের বিয়ে করে, মানুষ ফিডাইব না? আদম আলাইহিস সালামের শরীয়তে ভাই বোনে বিবাহ জায়েজ, ওটা ওখানে শেষ। তখন মানুষ ছিল না, আল্লাহ চেয়েছেন তাই হয়েছে। ফেরেশতারা আদমের ব্যাপারে তাদের বদ ধারণা ছিল। আল্লাহ যখন বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা বানাতে চাই, তখন আদম বানাইতে ফেরেশতারা মানা করছে এবং তারা মন্তব্য করেছে, এমন মাখলুক কেন বানাবেন যারা জমিনে মারামারি হানাহানি করবে? আমার আল্লাহ চাইলেন যে না, আমার আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে ছাড়ব, তাই আদমকে এলেম শিখালেন, ফেরেশতাদেরকে আদমের কাছে এলমি দৃষ্টিকোণ থেকে পরাজিত করলেন, আদমের প্রতি ফেরেশতাদের অন্তরে ভালোবাসা শ্রদ্ধা তৈরি করলেন। তারপরে মানুষের সম্মান, আদমের সম্মান বাড়ানোর জন্য আমার আল্লাহ সিজদার অর্ডার দিলেন। প্রেক্ষাপট সেখানে শেষ। ওইটাকে টাইনাই না তোমার সাথে লাগাও কেন? যদি ফিরে সিজদা দেয়া মুরিদের জন্য জায়েজ হতো ওই ফতোয়া দিয়ে, ওই আয়াতের দলিল দিয়া পীরের সিজদা দেয়া যদি জায়েজ হতো, এই আয়াত আবু বকর সিদ্দিক ওমর কি জানে নাই? কথা কয় না কেন ভাই? তো রাসূলকে তারা সিজদা দিছে কয়দিন? এই ভণ্ড ফির তোমাকে প্রশ্ন করতে চাই, আদমকে সিজদা দিয়েছে ফেরেশতারা, এই দলিল দিয়া যদি তুমি মুরিদের সিজদা নাও, আবু বকর ওমর তো আয়াত তোমার 1400 বছর আগে পড়ছে, এই দলিল দিয়ে তারা রাসূলকে সিজদা কেন করলো না? আপনাদের কাছে আবার জিজ্ঞাসা করব, আপনারা একটু বলুন তো, পীর হিসাবে বর্তমান ভণ্ড পীর হেতে বড় না রাসূল বড়? মুরিদ হিসাবে আবু বকর ওমর বড় না তারা বড়? তো এত বড় মুরিদ, এত বড় পীর, এই দলিল দিয়া তারা তো পীরের সিজদা করে নাই। রাসূলুল্লাহর মতো বড় পীর নাই, আবু বকর ওমরের মতো বড় মুরিদ নাই। এখন হাসরের ময়দানে তারা বলবে, আল্লাহ ওই ভণ্ড পীরের ভুল ব্যাখ্যার কারণে আমি ঈমান হারাইছি। যদি আমি জানতাম পীরকে সিজদা দিলে ঈমান যায়,
আমার সব আমল বরবাদ, তাহলে সেজদা দিতাম না। জনগণ সকল ক্ষমতার উৎস, এই স্লোগান দিলে ঈমান চলে যায়, এই স্লোগান আমি দিতাম না। আমি জানতাম না, আমারে ছেড়ে দাও। আল্লাহ বলবে না না, সুযোগ নাই, কারণ জানা নফল না ফরজ। তো জানলি না কেন? কোরআনে যত অর্ডার আল্লাহ তাআলা দিলেন, এক নাম্বার অর্ডার কি ছিল? প্রথম আয়াত কি ছিল? ইকরা। ইকরা মানে কি? ইকরা মানে কি? তাহলে পড়ার সাথে জানার সম্পর্ক আছে না নাই? তুই এই কোরআন কেন পড়লি না? হাদিস কেন পড়লি না? তুই কেন জানলি না? তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। জানা তো ম্যান্ডেটরি ছিল, আবশ্যক ছিল। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ও ফেরেশতারা, তারে ধর। হাতের মাঝে হাত কড়া পড়ায়া, পায়ের মাঝে ডান্ডা বেড়ি পড়ায়া, মাজার মাঝে গলার মাঝে জাহান্নামের 70 গজ লম্বা শিকল লাগায়া তাকে জাহান্নামে ফেলে দে। সেদিন বুঝে লাভ নাই, কিন্তু আজকে বুঝলে অনেক লাভ। 100 জন খুন করার পরে তাওবা করে জান্নাত পাইছে, এমন হাদিস আছে না নাই? তা আপনি যদি বুঝেন যে আপনার ভুল আছে, তাওবার সুযোগ এখনো আছে। যেই কারণে মানুষের আমল কবুল হবে না, সে কারণ হলো দুটি। ওই দুইটি কারণ, একটা হলো হারাম খাইলে, আর একটা হলো বেদাতের সাথে জড়িত হলে। যেই কারণে ঈমান চলে যায়, সে কারণ হলো তিনটি। একটা হলো কুফর, দ্বিতীয়টা শিরিক, 3 নাম্বার নেফাক। এই 5 কারণে মানুষ ব্যর্থ হবে, জাহান্নামী হবে। এবার বলুন তো, হারাম খায় এমন লোক আজকের মাহফিলেও আছে না নাই? হারাম খাইলে আমল কবুল হওয়া বন্ধ। قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا بعشرة دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবীজি বলছেন, 10 দিরহাম দিয়ে কাপড় কিনেছো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম ছিল হারাম। ওজনে কম দেয়া টাকা, মালে বেজাল মিশানো টাকা, পরের জমি দখল করে বিক্রি করা টাকা, সুদে লাগানো টাকা, ফাইল আটকায়া সিগনেচার করেছো, ঘোষ নিয়ে পকেটে ঢুকাইয়া সে টাকা তোমার কাপড়ে ঢুকে গেছে 1 টাকা। নবী মুহাম্মদ বলেন, সে কাপড় পরে 1,00,000 রাকাত নামাজ পড়েছ, 1 রাকাত আর কবুল হবে না। ডাইরেক্ট সুদের টাকায়, ঘোষের টাকায় যায় নামাজ কিনা, ওই যায় নামাজে খাড়াইয়া নামাজ পড়ে এমন লোক আছে।